আজ আমার পারের কর্তা কে গো? পারের কর্তা কি? জগৎগুরু নিত্যানন্দ আজকেই পার ঘাটায় এসে জীবকে পার করার তরে নামের তরি নিয়ে দাঁড়ায় আছে ভবসিন্ধু পারে নিয়ে যাবে বলে। তাই আজকে আমার জগৎগুরু নিত্যানন্দ কান্ডারি সেজে দাঁড়িয়ে আছে। তাই আমারও চৈতন্যের ঘাটে আজ অদান খেওয়াবার। এই ঘাটে পার হতে গেলে আর লাগে না করি নেই না করি। আমার নিতাই এমন দয়াল, এই পার ঘাটাতে যদি কেউ এসে একবার দাঁড়ায় হা কৃষ্ণ গোবিন্দ বলে, নিত্যানন্দ করে কি তারে নেয় না করি বলি যার চোখে দেখে বাড়ি নেয় না করি। যার চোখে দেখে বাড়ি নেয় না করি। বলি যার চোখে ঝরে বাড়ি নেয় না করি। বলি যার চোখে ঝরে বাড়ি নেয় না করি। যার চোখে ঝরে বাড়ি উড়ে বলছে নয়ন ঝরে, যার চোখে ঝরে বাড়ি বলছে নয়ন ঝরে, যার চোখে ঝরে বাড়ি, যার চোখে ঝরে বাড়ি, যার নেয় না করি। তাই আমারও চৈতন্যের ঘাটে আজ অদান খেওয়াবাই রে। আমার চৈতন্যের ঘাটে অদান খেওয়াবাই রে। এই পার ঘাটাতে পার হতে গেলে কোনো করি নেয় না। কার কাছে করি নেয় না গো? বললে যার গৌর হা গৌর কৃষ্ণ বলতে যার নয়ন বাড়ি ঝরে, অর্থাৎ যার চোখে জল ঝরে, আমার নিতাই চাঁদ তার কাছে করি নেয় না, এ বেটেই পার করে দেয়। আর কারা পার হতে পারে? বলে সেই তো পার হবে, সেই তো পার হবে, সেই তো পার হবে যারা শ্রী গুরুকে আশ্রয় করবে, সেই তো পার হবে। সে গুরুকে আশ্রয় করে সেই তো পার হবে। যারা শ্রী গুরুকে আশ্রয় করে সেই তো পার হবে। যারা শ্রী গুরুকে আশ্রয় করবে সেই তো পার হবে। যারা সে গুরুকে আশ্রয় করে গৌর হরি বল বলে সে গুরুকে আশ্রয় করে, সে গুরুকে আশ্রয় করে, সে গুরুকে আশ্রয় করে পার হবে। তাই সে গুরু কান্ডারি রে, সে গুরু কান্ডারি রে। আর হরি নামের নৌকা খানি, এই হরি নামের নৌকা খানে আজ দুবাহু বসারি রে। বলি হরি নামের নৌকা খানি দুবাহু বসারি। বলি বাহি বাহি চলে, আর বাহে বাহে চলে, বাহি বাহি চলে। বলে বাহে বাহে চলে, বলি কে নিবি বলে বাহি বাহি চলে। কে নেবে বলে
বাহি বাহি চলে ও কে নেবে বলে বাহি বাহি চলে কে নিবি বলি বাহি বাহি চলে কে নেবে বলে প্রতি জীবের দ্বারে দ্বারে কে নিবি বলে এ প্রতি জীবে দারে দারে কেনে আর বাহে বাহে চলে তাই সে গরু কান্ডারি রে সে গরু কাহান্ডারে রে ভক্তমণ্ডলী মায়েরা একটা কথা বলি, সামনে এসে বসুন না আপনারা সামনে এসে বসুন না। সামনে শ্রোতা না বসে থাকলে বাবা অনুষ্ঠান করতে খানি অসুবিধা, সাইডে থাকবেন, সাইডটা দেখতে পাবেন। আমার না আমরা দেখবো, আমি আপনার থেকে আমরা দেখবো, আপনারাও আমাকে দেখবেন, আমিও দেখতে পাবো। সুতরাং দোকান খুলে বসে থাকলে তো হবে না বাবা, খদ্দের দরকার তো, তাহলে দোকানে মাল বিজবো কাকে? আমি দোকান তোমার খুলে গেছে, খদ্দের না থাকলে মাল বিজবো কাকে? সুতরাং না বসে থাকলে বাবা হবে না, সামনে বসুন। তাই বলি, তাই সে গরু কান্ডারি রে সে গরু কাহান্ডারে রে আরে কলিযুগ ধন্য ধন্য কলিযুগ রে চৈতন্য অবতার। অনেক সময় আমরা অপব্যাখ্যা করে থাকি বাবা মায়েরা, যদি ছেলে পিলে দুষ্টুমি করে বা কেউ যদি কোনো অপমান সূচক কথা বলে, তাহলে আমরা বলি কি কলিকালের ধর্ম। বাবা এটা আমাদের যুগ নয়, কলিকালের ধর্ম। কলিকালের ছেলে তো না বাবা, কলিকালের দোষ নেই, আমাদের নিজেদের মনোবৃত্তি খারাপ। দোষ দিলে হবে না, কলির যুগের দোষ দিলে হবে না। কেন? তাহলে পদকর্তা এই কথাটা বলতেন না, ধন্য কলি যুগ রে চৈতন্য অবতার। কলিযুগ আমাদের সাধারণত বাবা চারটে যুগ, সাধারণত আমাদের চারটে যুগ কি কি? সত্য, দাপর, তেতা, কলি। সত্য, তেতা, দাপর, কলি আমাদের চারটে যুগ। চারটে যুগের মধ্যে পদকর্তা বলছে ধন্য কলি যুগ। সত্য ধন্য বললেন না, ত্রেতা ধন্য বললেন না, দাপর ধন্য বললেন না, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে, যেখানে ত্রেতায় শ্রীরামচন্দ্র, ওদের ধন্য বললেন না, বললেন ধন্য কলি যুগ রে চৈতন্য অবতার। কেন এই কথা বলেন পদকর্তা? এর মধ্যে তাৎপর্য আছে বাবা, এর মধ্যে তাৎপর্য আছে। কি তাৎপর্য? এমনি পদকর্তা বললেন অবতার ও সার গোরা অবতার। খুব ভালো করে ধ্যান দিয়ে শুনবেন কথাটা। অবতার ও সার গোরা অবতার, তারে ভজিলি না কোন সুখে, ইক্ষু ভাবিয়া কাঠেরে চুষিয়া মজলি সংসার ও দুঃখে। কাঠকে আগ মনে করে চুষলি। আর কি বললেন? বললেন যে ধন্য কলি যুগ, যেটা বলে দিলাম আমি। কেন বলেছে ধন্য কলি যুগ চৈতন্য অবতার? দেখুন, যত যুগ গেছে আমাদের আমাদের ভগবান গৌর আমাদের ভগবান গৌর হরি করলেন কি? আর আমি একটু সরে আসুন, একটু সরে আসুন মায়েরা, সরে আসুন, সরে আসুন, কোনো অসুবিধা নেই, সরে আসুন। সারা দিনটাই ভালো চলবে, দিয়ে আবার হ্যাঁ
জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে রাধে, জয় রাধে। ওই একটা শাল পাতা পরে দাও, তাহলে ওটা ফুটবে না, তাহলে ওটা দুপাতিটা ফুটবে না। জয় নিতাই, জয় রাধে। তাই বলছে আমাদের মহাজনেরা বললেন, চারটি যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে কলিযুগ। কোন সিদ্ধান্ততে? আমাদের মহাপ্রভু এত দয়াল, মহাপ্রভু এত দয়াল কেন না, অন্যান্য যুগে ভগবানকে ডাকার যে পদ্ধতি ছিল, কলিযুগে তার চেয়ে পদ্ধতি অনেক ভালো। যদি বলেন কেন না, একটু চিন্তা করে দেখুন। কৃতি যদ্ধায় বিষ্ণু তেইতাং যজতে মুখই দাপরে পরিচর্যাও কলৌ তদ্ধরিতি কীর্তনা। বললি ঠিক সত্য যুগে ধ্যান ধারণা করে ভগবানকে লাভ করা যেত। তাই বলে কৃতি যদ্ধায় বিষ্ণু, অর্থাৎ দাপর যুগে ভগবান কে লাভ করতে হলে ধ্যান ধারণা করতে হতো। আর ধ্যান ধারণা করতে হলে বাবা বহু পরমায়ু দরকার ছিল। বহু পরমায়ু ছাড়া ভগবানকে লাভ করা যেত না। আর আমাদের কলিযুগের আয়ু কোথায়? 50, বড় জোর 60, তার বেশি নাই। এমনিতেই তো বলছে বল বুদ্ধি ভরসা, 40 পেরেলি ফর্সা। 40 পেরেলি বাস হয়ে গেল। আবার কি তোর হাফ কাশ এমুক তমুক তোষক এসে উপসর্গ এসে তোর আর মানে টিকিট কেটে বসে থাকে, কনফার্ম হলেই গোবিন্দ দরবারে। তাই বললে বল বুদ্ধি ভরসা, 40 পেরোলেই ফর্সা। তাই আমার দাপর সত্য যুগে ধ্যান ধারণা করে ওই ধ্যানাতীত জ্ঞানাতীত গোবিন্দকে লাভ করতেন ধ্যান ধারণার দ্বারা। যত মুনি ঋষি যোগী তারা ধ্যান ধারণা করে ভগবানকে লাভ করতেন। কলিযুগে সম্ভব নয়। তাই কৃতি যদ্ধায় বিষ্ণু তেইতাং যজতে মুখই, ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে ওই যজ্ঞেশ্বর হরিকে লাভ করেছেন। যাগ যজ্ঞ করে, অশ্বমের যজ্ঞ, গোমের যজ্ঞ, এসব যজ্ঞ করে ভগবানকে লাভ করেছেন। কলিযুগে দরকার নেই। মহাপ্রভু বললে কোনো কিছু করবার দরকার নাই তোমাদের, কারণ যজ্ঞ করতে গেলে প্রচুর পয়সার দরকার। কলিযুগের অর্থ কোথায়? অশ্বমের যজ্ঞ, গোমের যজ্ঞ করবে, আর সে পাওয়ারও নেই। অশ্বমের যজ্ঞমের যে গোমের বা অশ্বমের যে যজ্ঞ হতো, তাতে যে প্রাণীকে এর উৎসর্গ করা হতো, তাকে আহুতি দেওয়া হতো, তাকে আবার পুনর্জীবন দান করতে হতো। তা সেটা সেই ব্রাহ্মণরা পারতেন। কলিযুগে ব্রাহ্মণদের সে ক্ষমতা নাই। তাই মহাপ্রভু বলে তোমাদেরকে ধ্যান ধারণা করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না। আর দাপরে পরিচর্যা, দাপরে পরিচর্যা করে মা যশোমতী, নন্দরাজা, বিশাখা, ললিতা আদি সখীগণ পরিচর্যার দ্বারা ভগবান শ্রীহরিকে লাভ করেছে। মহাপ্রভু বলে তোমাদের সেবা অর্চনাও করতে হবে না, কলিতে তাও করবার দরকার নাই। কেবল কি বলে তোমাদের কোনো কিছু করার দরকার নেই, হাতে কাজ করো, মুখে হরি বলো। বলে হাতে করো কাজ, মুখে বলো হরি, অনায়াসে যাবি তুই ভব সিন্ধু তরি। তাই এত সহজ পদ্ধতি কোনো যুগে কোনো কেউ দিতে পারেন। তাই মহাপ্রভু আমাদের এই কলিযুগের অবস্থা কথা ভেবে তিনি বললেন তোমাদের ধ্যান ধারণা করার দরকার নেই, যাগযজ্ঞের দরকার নেই, সেবার্চনায় দরকার নেই। কেবল একমাত্র কলিযুগে
তদ্ধরিত কীর্তনার, কেবল হরিনাম করলেই তোমাকে আমি পার করে দেবো। হেলায় হোক শ্রদ্ধায় হোক, নাম নিলেই আমি পার করে দেবো। আর কি মহাপ্রভু আমার, সেই জন্য বলছি ধন্য কলি যুগ রে চৈতন্য অবতার। তাই আমরা মহাপ্রভুর মতন এত দয়াল কেউ নেই। তাই তিনি আজকে কান্ডারি হয়ে তাই হরিনামের নৌকা খানি যাই দুবাহু পশারি রে, হরি নামে নৌকা খানে বলি বাহি বাহি চলে, বাহে বাহে চলে, আর বাহে বাহে চলে, বলি কে নিবি বলে বাহি বাহি চলে, ওগো কে নেবে বলে বাহে বাহে চলে, কে নিবি বলে বাহি বাহি, ওগো কে নেবে বলে বাহে বাহে চলে, কে নিবি বলে বাহি বাহি চলে, বলে কে নেবে বলে বাহে বাহে চলে, কে নিবি বলে বাহি বাহি চলে, বলে কে নেবে বলে প্রতি জীবের দাঁড়ে দাঁড়ে কে নিবি ওরা বলে দেবে তারে তারে কে নেবে এ বলে দেবে তারে তারে কে নেবে বাহে বাহে চলে, তাই সে গরু কান্ডারি রে, সে গরো কান্ডারে রে, আর নাম সংকীর্তন কেন আলো, আর সংকীর্তন যাই দুবাহু পশারি রে, সংকেতন কেরো আলো আমার দুবাহ পশারে রে, আর সবজি আর সবজীব পার হইল আজ নামের বাতাসে রে, সব দেব পার হলো নামের বাতাসে রে, আমার পদকর্তা লোচন দাস বললেন সবজীব পার হইল নামেরও বাতাসে। আর আমার মহাপ্রভু করলেন কি না, খুব জোর বৃষ্টি করতে লাগলো তো। আরে সবজীব পার হইল হরি নামেরও বাতাসে রে, আর পড়িয়া দখিল লোচন আপনার দোষে রে, আজ পড়িয়া হে লালাচ আপনার দোষে রে, আমাদের লোচন দাস পদকর্তা বললেন কেবল আমি একাই পড়ে যে রইলাম, পরে যে রইলাম, পড়ে যে রইলাম, আর পরে যে রইলাম, বলে এমন দয়াল অবতারে পড়ে যে রইলাম, এমন ভুবন মঙ্গল অবতারে আমি একা পড়ে যে রইলাম, দয়াল অবতারে পরে যে রইলাম, বলে ভুবন মঙ্গল অবতারে পড়ে যে রইলাম, বলি আপন করম দোষে ভুবন মঙ্গল অবতারে সে ভুবন মন্ডল আপন করম দেশে ভুবন মন্ডল আপন করম দেশে পরে যে রইলাম, তাই পড়িয়া রহি লো
রহিল লোচন আপনার দোষে রে পড়িয়া রহিল লোচন আপনার দোষে রে পড়িয়া রহিল লোচন আপনার দোষে রে পড়িয়া রহিল নেকটা কিছুই নাই, অথচ বৃষ্টি বেলায় পড়তে লাগল। ছি 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 ছি। গোবিন্দ গোকুলনন্দ গোপীজন বল্লভ ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় ওম ব্রহ্মণ্য চিতায় চ হিতায় চ গীতায় কৃষ্ণায় বঙ্কিম দেবায় নমো নমঃ ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমো ভাগবতে বাসুদেবায় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সোহরে বিশ্বভানু সুতে দেবী তাং নমামি হরি প্রিয়ে ওম নমঃ ভাগবতে বাসুদেবায় ওম নমো ভাগবতে বাসুদেবায় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু কৃষ্ণ দেব মহেশ্বর সর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ ওম নমো ভাগবতে বাসুদেবায় পঞ্চকল্পতরু ভস্য বর্ষ কৃপা সিন্ধু বচ পাঁচ পতিতানাং পাবনেভ্যো সাধু গুরু বৈষ্ণভ্যো নমো নমঃ ওম নমো ভাগবতে বাসুদেবায় ওম নমো ভাগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেব ওম নমো ভাগবতে বাসুদেবায় নারায়ণ নম নারায়ণ জনার্দন নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ জনার্দন নম নারায়ণ জনার্দন জয় মা কারায় জয় নিতায় হরে কৃষ্ণ জয় রাধে
মায়েরা, ভক্তমণ্ডলী মায়েরা, বাবারা, আমরা এতক্ষণ নবদ্বীপ লীলায় ছিলাম, এবার আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। তাই আজ মধুর সে বৃন্দাবনে, বৃন্দাবন মধুর সে বৃন্দাবনে, মধুর সে বৃন্দাবনে, মধুর সে বৃন্দাবনে, আমার মা যশোদার নয়ন তালা, আর ব্রজ গোপী চিত চূড়া, আমার মা যশোদার নয়ন তালা, আর ব্রজ গোপীর চিত চূড়া, সেই কানায় আমার একটা সুশীতল কদম্ব ছায়া তলে মনানন্দে বিনোদ খেলা খেলছে। বিনোদ খেলা খেলছে। আরে সখা গণ, আমার সখা গণ, সখা গণ, সখা গণ,